আসসালামাইকুম, হাই মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু জেরিস ফ্যামিলি কিচেন। আজ আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের ব্লগটি হলো জাস্ট আমার মেয়ে তো বানাবে ওর ফ্রেন্ডের জন্য একটা রেসিপি করবে আর কি, আপনার ক্র্যাব রেঙ্গুইন। আর একটা সস করবে, থাই চিলি সস। আর আমার কাছ থেকে শিখবে আপনার স্টার ফ্রাই চিকেন চাউমিন, ওটাই আর কি আজকে শেয়ার করব। তাই যে আমরা একটা সুপার মার্কেটে গেলাম, সুপার মার্কেটে গিয়ে কিছু কেনাকাটা করলাম। এক সুপার মার্কেটে পাইনি, আরেক সুপার মার্কেটে ঘুরে ফিরে সব কিছু কিনে এই যে বাসায় নিয়ে চলে আসলাম। ও তো সব বলছে প্রত্যেক সপ্তাহে আপনার স্যাটারডে সানডে দুদিন বন্ধ থাকে, একদিন এক সপ্তাহ সে ওর আব্বুর কাছে একটা কিছু শিখবে, আরেক সপ্তাহ আমার কাছে একটা কিছু শিখবে। তার ওর আব্বুর কাছ থেকে লাস্ট উইকে ও শিখে নিল, এবার আমার পালা, জাস্ট আমার কাছ থেকে শিখবে স্টার ফ্রায়ার জাস্ট চিকেন চাউমিনটা আর কি, ভেজিটেবল চাউমিন। সেটা ও এই জন্য অনেক কিছু যে কেনাকাটা সবই করলাম নতুন, এগুলো আমি সাথে সব কিছু পরিচয় করিয়ে দিব। আপনি যখন করব তখন একটা একটা করে বলবো কোনটা কি। আসলে ওয়ান টন র্যাপস দিয়ে বানায়, এটা আমরা এখানে খুঁজে পেলাম না, আশেপাশে এশিয়ান মার্কেটে খুঁজে পেলাম না। এটা আমরা ট্রাই করব। এটা হলো একটা শিট, স্পিন রোল শিট। এটা দিয়ে আমি যে রোল বানাই সবসময়, এটা দিয়ে আজকে ট্রাই করব, দেখি হয় কি না। এই যে ইমিটেশন ক্র্যাপ, যে এরকম পিস পিস করে পাওয়া যায় আর কি, প্যাকেট করে। আমি এটা নিয়ে এসেছি আমার মেয়ে, দুটো প্যাকেট 2 পাউন্ডের মতো নিয়ে এটা আর কি এখন যে ভেজিটেবলসগুলো সব কেটে কুটে নিচ্ছে, ওই নিজে নিজে ট্রাই করছে। এটা হলো আপনার পেঁয়াজ কলি পাতাগুলো জাস্ট সুন্দর করে কেটে নিচ্ছে। ক্র্যাবের পিসগুলো আমি জাস্ট একটু ধুয়ে নিচ্ছি, ধুয়ে জাস্ট ঝাঁঝরি দিয়ে এটা ছেঁকে নিচ্ছি, পানিটা ঝরিয়ে এটা আবার ছোটো ছোটো পিস করে নিতে হবে। এই যে সবগুলো পিস করছে আমার মেয়েই করছে সব কিছু, আমাকে কোনো কিছু করতে দিচ্ছে না, জাস্ট আমি ওকে হেল্প করছি। এই তো এটা ওর রেসিপি, এটা হচ্ছে ভাইরাল টিকটক রেসিপি ক্র্যাব র্যাঙ্গুইন্স, সেটাই আজকে করবে, আমাদের মতো করছে। আমি আমার মেয়ের আর কি আইডিয়া দিয়ে এটা করছি। এই যে সব কাটা হয়ে গেল, এখন এটা আমার মিক্সড করবে। এখানে নিয়ে এসেছি 2 প্যাকেট আপনার ক্রিম চিজ, 8 আউন্স করে 16 আউন্সের আপনার 2 প্যাকেট ক্রিম চিজ এখানে নিয়ে নিয়েছে। সেটা হলো আপনার রুম টেম্পারেচার অবশ্যই রাখতে হবে, তাহলে আপনার মাখতে সুবিধা হবে, মিক্স করতে সুবিধা হবে। এই যে দুটো নিয়ে নিল, 2 প্যাকেট নিয়ে এখন এটার মধ্যে আপনার ওই যে ইমিটেশন ক্র্যাবগুলো কেটে রেখেছিল যে সেটা দিয়ে দিবে। ভীষণ ক্র্যাবগুলো দেওয়া হয়ে গেলে দিয়ে দিবে এখানে আপনার পেঁয়াজগুলো যে কেটে নিয়েছে সেগুলো দিয়ে দিবে, দিয়ে এটা আবার ক্রিম চিজের সাথে ভালো করে মিক্সড করে নেবে। মিক্স করে নিয়ে এরপরে কী উপাদান দিচ্ছে, ইনগ্রেডিয়েন্টস দিচ্ছে সেটাও আমি বলছি। আর এই ভিডিওটা আমরা খুব ধৈর্য সহকারে দেখবেন, কারণ 3টা রেসিপি এর মধ্যে আছে। ভিডিওটি একটু বড় ভিডিও বানাতে তো একটু কষ্ট হয়, তাই একটু কষ্ট করে দেখে নেবেন প্লিজ। আর 3টা রেসিপি খুব সুন্দর মজার, আপনারা ট্রাই করতে পারবেন। এই যে আমার মিষ্টি হয়ে গেল, আমার মেয়ে এখন দিয়ে দিবে এর মধ্যে সয়া সস দিতে হবে আপনার 1/2 কাপের থেকে একটু বেশি, কিন্তু 1 কাপের থেকে একটু কম। এটা দিয়ে দিবে, দিয়ে তারপর এখন সিসেমি অয়েল মানে আপনার যে তিলের তেলটা যেটা আছে সেটা দিবে। সেটা দিয়ে দিচ্ছে আপনার জাস্ট অল্প পরিমাণে, 1/2 কাপের চেয়েও কম দিয়ে তারপর আবার দিয়ে দিতে হবে এখানে ওয়েস্টার সসটা দিচ্ছে। ওয়েস্টার সসটা দিল 2 টেবিল চামচ, দিয়ে এটা আবার ভালো করে মিক্সড করে নিতে হবে। এটা বাইন্ডিং করব আপনার যে সেটা ময়দাটা আপনার যে পানির সাথে গুলিয়ে একটা বাইন্ডিং একটা করে নেই। এটা তো আপনাদের সাথে আগে আমি শেয়ার করেছি, অনেকগুলো ভিডিওতে বলেছি। তো ওভাবে এটা আমি করে নিয়েছি, করে নিয়ে এখন যে শিটগুলো এগুলো কেটে নিব, কারণ এটা এই শিটগুলো একটু বড় তো এগুলো স্কোয়ার সাইজ করে নেব। স্কোয়ার সাইজ করে তারপর এটা বানিয়ে নেব, কারণ আমাদের এখানে ওই যে ক্র্যাব র্যাঙ্গুইন শিটগুলো এখানে খুঁজেছি অনেক সুপার মার্কেটে, 3-4টা সুপার মার্কেটে গিয়েছি
বাট পাইনি, সেজন্য মানে বিকল্প হিসাবে আমি এটাই বেছে নিয়েছি। আপনাদের সাথে বলেছি যে এটা দিয়ে আমি সবসময় স্প্রিং রোল করি, ওটাই এগুলো কেটে কেটে এখন এটা আমি বানিয়ে নেব আর কি, পুর ভরে বানিয়ে নেব। যে আমার মেয়ের মধ্যে আবার একটু চিনি আবার একটু লবণ সল্ট আর কি দিয়ে দিল, দিয়ে এটা আবার একটু ভালো করে মেখে নিচ্ছে ও যে পুরটা আর কি, যে সেটা সে করছে আর আমি এখানে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন দুটো কাজই হচ্ছে, দুজন দুভাবে করছি, ওকে হেল্প করছে, ওকে একটু দেখিয়ে দিব, একটু শিখিয়ে দিব কিভাবে করতে হয়, তারপর ও সবগুলো নিজেই করবে, কারণ এই বান্ডিলটা তো সে করেনি, তাই আর কি। এই যে আমি এখন করছি, এভাবে আপনারা দেখে নিতে পারেন, করে নিতে পারেন, যে আমার মেয়েকে একটা দেখিয়ে দিচ্ছি, তারপর সে মেয়ে সবগুলো বানিয়ে নেবে। এই তো স্কোয়ার সাইজটা করে নিয়েছি। স্কোয়ার সাইজ করে চারিপাশে আমি ওই যে বাইন্ডিং মিশ্রণটা দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে আর কি আপনার ত্রিভুজ আকারে করতে হবে আর কি, তিন কোণা করতে হবে। তো চারপাশে মিশিয়ে দিয়ে জাস্ট আর কি আপনার তিন কোণা ভাবে আর কি এটা আমি ইয়ে করে দিয়েছি। এটা আপনি দেখলেই বুঝতে পারবেন, আমি হয়তো ভালো করে বুঝিয়ে বলতে পারছি না, কিন্তু জাস্ট একটু ফলো করলেই আপনারা বুঝতে পারবেন কিভাবে করেছি। এই তো আমার মেয়ে করে ফেলছে, ও একবার দেখিয়ে দিয়েছি একটা, এখন ও সব নিজেই করবে, সবগুলো করে নেবে, জাস্ট আমি একটু হেল্প করা আর কি, মেয়েকে একটু হেল্প করছি। এই তো শিখে নেওয়া। তো ওর খুব শখ হচ্ছে ইদানিং যে মাম্মু আমি খুব শিখবো, লার্ন করতে চাই, জাস্ট আপনার প্রত্যেকটা রেসিপিও ট্রাই করতে চাই, প্রত্যেক সপ্তাহে ছুটির দিনে জাস্ট আপনারা আমাদের কাছে শিখবে। তো একটা ভালো আমরা মনে করলাম মা বাবা হিসাবে, জাস্ট একটু শিখে রাখা ভালো। মেয়েদের প্রত্যেক মেয়েদেরই কাজকর্ম রান্না বাড়া এগুলো লেখাপড়ার পাশাপাশি শিখে নেওয়া ভালো, কারণ আপনার কখন কার ভাগ্যে কী আছে তা তো বলা যায় না, তার শ্বশুরবাড়ি কেমন হবে, সে কোথায় যাবে, তা কাজ জানা থাকলে সব কিছু সহজ হয়, সুন্দর হয়। এই তো তার মেয়ে আমরা ওই হিসাবে মেয়েগুলো করছে না, মেয়ের শখের থেকে মেয়েগুলো করছে। এই তো তাই ওকে আমরা জাস্ট সাপোর্ট করছি। বুঝতেই পারছেন আমার মেয়ে একটা মাত্র মেয়ে। তা এই যে সবগুলো বানানো হয়ে গিয়েছে, সবগুলো বানিয়ে নিলাম আমি আমার মেয়ে। এখন এগুলা ভাজবো আর কি, ভাজবো জাস্ট। ওর কাজিনরা আসবে, আমার ননদ যে বাংলাদেশ থেকে আসছে ওদেরকে বলেছি ওরা আসবে। তো এখন আমি দেখিয়ে দিব আপনার স্টির ফ্রাইড করবে আর কি, স্টির ফ্রাইড চাউমিনটা আর কি করছে, সেজন্য সে সবজি কেটে নিচ্ছে। এই যে পানিটার মধ্যে একটু লবণ আর তেল দিবা, দিয়ে সিদ্ধ করতে হবে, তাহলে কি ঝরঝরা হয়, তোমার লেগে যায় না একটা সাথে আরেকটা। 1 পাউন্ডের স্প্যাগেটি প্যাকেট আছে, সেটাকে আর কি মাঝখান দিয়ে দুভাগ করে নিয়েছি, নিয়ে পানিটা গরম হয়ে আসলে এটা দিয়ে দিয়েছে। আর এখন এই যে চিকেনটাকে ম্যারিনেট করে নেবে, মধ্যে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ এখানে ওয়েস্টার সস, তারপরে দিয়ে দিতে হবে 2 চামচ সয়া সস, দিয়ে তারপর বলছি আর কি দিতে হবে, দিয়ে দিতে হবে 2 চামচ আপনার কর্নফ্লাওয়ার, কর্ন স্টার্চ যাই দেন না কেন, দিয়ে এটা ভালো করে মিক্সড করে নিতে হবে, মেখে নিতে হবে। আমার মেয়ে তো হাত দিয়ে মাখতে চেয়েছিল, আমি বললাম না স্পুন দিয়ে করো, চামচ দিয়ে করো। এই তো এই যে এভাবে সুন্দর করে মেখে নিতে হবে। 1 চামচ দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট, দিয়ে এটা আবার একটু ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে আপনার সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর একটা ডিম ফেটে দিতে হবে। ডিম ফেটে তারপর এটা ভালো করে মেখে রেখে দিতে হবে, ম্যারিনেট করে রাখতে হবে। জাস্ট আমি ওই আপনার যে সসটা করব, রান্না করব, এর মধ্যে যতটুকু ম্যারিনেশন হয় আর কি, তবে জাস্ট এটা সাথে সাথে করে ভালো, এটা আগে করে রাখতে হবে না, সাথে সাথে করেই দেওয়া যায়। এখন আপনার আরেকটা সস তৈরি করে নিব, এর মধ্যে দিয়ে দিলাম
2 স্পুন আপনার টেবিল স্পুন ওয়েস্টার সস, 2 স্পুন আপনার সয়া সস, আর দিয়ে দিলাম এখানে 1 চামচ চিলি ফ্লেক্সটা আপনাদের স্বাদ মতো দিবেন। বেশি ঝাল খেলে বেশি, কম খেলে কম। আমরা একটু বেশি খাই, তাই একটু বেশি, মানে 1 চামচের বেশি আমার মেয়ে দিয়েছে। জাস্ট দিয়ে হানি দিয়ে দিলাম জাস্ট 1.5 চামচ হানি দিয়ে, তারপরে দিয়ে দিতে হবে আপনার 1 স্পুন ভিনেগার দিয়ে এটা ভালো করে আবার একটু মিক্সড করে নিতে হবে। তারপর দিয়ে দিব এখানে জাস্ট আপনার হাট সস, যে কোনো হাট সস আপনারা নিতে পারেন। আমার কাছে এটা ছিল, আমি এটা ইউজ করেছি। এখানে 1.5 চামচের মতো দিয়েছে, দিয়ে কেচাপ দিয়ে দিল 1 চামচ, দিয়ে এটা আবার ভালো করে মিক্সড করে নিতে হবে। এই তো আমার সসটা হয়ে গেল। এটা যখন রান্না করব তখন এটা দিব আর কি। তা এখান থেকে এখন আবার যে আপনার স্প্যাগেটিটা দেখছি সিদ্ধ হয়ে গিয়েছে, স্প্যাগেটির মধ্যে আমি আবার একটু এখানে সিসেমি তেলটা দিয়ে দিলাম, সিসেমি অয়েলটা আর কি, যে তেলটা একটু দিয়ে দিলাম। তো স্টার ফ্রায়ার আপনার চাউমিনে ভালো লাগে। এই যে কড়াই বসিয়ে দিয়েছে, একটা বড় একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে একটা জাস্ট আপনার এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে দিয়েছে এখানে 1 কাপ। গরম হয়ে আসলে এখানে আপনার রসুন আর আদা একটা চপ করে নিয়েছি, জাস্ট 1/2 কাপের মতো চপ করে দিয়ে, আর আপনার হচ্ছে পেঁয়াজ কলির সাদা অংশটুকু সেটাও দিয়ে দিয়েছি। তা ওটা আর কি ও একভাবে একসাথে দিয়ে দিয়েছে। প্রথমে আদা রসুন দিয়ে এটা জাস্ট একটুখানি সটেট করে তারপরে দেওয়া দরকার ছিল, সেজন্য একটু এক সাইড দিয়েও করছে আপনার আদা রসুনটা জাস্ট একটু করে তারপর যে মিশিয়ে নিচ্ছে আর কি। মিশিয়ে নিয়ে যখন একটু কালারটা চেঞ্জ হবে জাস্ট তখন আপনার ওই যে চিকেনগুলো দিয়ে দিব। সবগুলো চিকেন দিয়ে এটা ভালো করে ভেজে নিতে হবে। এই তো যে চিকেন এখন বাচ্চা সুন্দর করে ভেজে নিয়ে তারপর আর কি করতে হবে দেখাচ্ছি। ম্যারিনেট করা চিকেনটা ও যে করে রাখলাম, যে সেই চিকেনটাই এখন এটা ভালো করে সটেট করে নিতে হবে, ভালো করে ভেজে নিতে হবে সুন্দর করে। ভাজা শেষ হলে তারপর একে একে দিয়ে দিতে হবে আপনার সবজিগুলো। তো প্রথমে এখানে দিয়ে দিচ্ছে, এখানে আপনার 1 কাপের মতো নিয়েছে সে আপনার যে গ্রিন বিনসগুলো দিয়ে, তারপরে দিয়ে দিলাম আপনার ও যে নিয়ে এসেছে যে বেবি কর্নগুলো, সেই বেবি কর্নগুলো আপনার মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম এখানে 1.5 কাপের মতো। বেবি কর্নগুলো খেতে খুবই মজার, আমার মেয়ে খুব পছন্দ করে, তাই আর কি দিলাম। তা যেই সবজিগুলো একটু সিদ্ধ হতে সময় লাগবে সেই সবজিগুলো একটু আগে দিয়ে দিলাম। তো দিয়ে এটা আবার ভালো করে আর কি একটু সটেট করে নিব এই আপনার ইয়েদের সাথে, মাংসর সাথে। এই তো হয়ে গিয়েছে। তখন একে একে আমি এখন সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো এখন আমি ব্রোকলিটা দিলাম, ব্রোকলিটা দিয়ে ব্রোকলিটা মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব গ্রিন পেপারটা 3 কালারের দেখিয়েছি আপনাদের, 3 কালারের নিয়েছে, 3 কালার মিলিয়ে হয়ে গিয়েছে আপনার 1.5 কাপের মতো। এই তো এটাও ভালো করে মিশিয়ে নিতে হবে সুন্দর করে। তো এই কটা সবজি আমরা সিলেক্ট করেছি, এই কটা সবজি আমরা দিব, দিয়ে এটা যদি ভালো করে সটেট করে ওই যে সসটা করে রেখেছিলাম সেই সসটা এখন এর মধ্যে দিয়ে দিব। এই যে দিয়ে এটা আবার ভালো করে নেড়ে নিতে হবে। এগুলি ভালো করে নেড়ে নিয়ে একটু জাস্ট আপনার কাছাকাছি থাকবে, এটা একটু ভালো লাগে যাতে কামড় লাগে মুখে, ওরকমভাবে পুরোপুরি সিদ্ধ করা যাবে না। তখন আমি জাস্ট ওই দিয়ে দিতে হবে সবগুলো স্প্যাগেটি যেগুলো সিদ্ধ করে রেখেছিলাম, স্প্যাগেটিগুলো দিয়ে এটা মিশিয়ে নিতে হবে সব কিছুর সাথে ভালো করে। আর সবজিটা আমি সিদ্ধ করেছি আপনার সটেট করেছি 3 মিনিটের মতো, এভাবে করে নেবেন। আর খেতে খুবই মজার, বাচ্চারা খুব পছন্দ করেছে। এই তো এই যে এখন এর মধ্যে দিয়ে দিলাম যে পেঁয়াজ কলির কিছু অংশ, উপরের অংশটা আর কি কেটে নিয়েছিলাম জাস্ট আপনার 1/2 কাপের মতো, সেটা আর কি এখন লাস্ট টাচ দিয়ে এটা আবার ভালো করে নেড়ে নিতে হবে। এই তো হয়ে গেল স্টার ফ্রাইড শেখানো, তাই এটা শেষ হয়ে গিয়েছে। এখন আপনার ও যে আমি ভেজে নিব আর কি আপনার সেই ইয়েগুলো র্যাঙ্গনগুলো, সেজন্য চুলায় যে কড়াই বসিয়ে তেলটা গরম হয়ে আসলে এগুলো একটু ভেজে নিচ্ছে আমার মেয়ে, সুন্দর করে নাইস করে ভাজছে, দেখলেই বুঝতে পারবেন কেমন করে ভেজে নিচ্ছে সুন্দর করে। সবগুলো বাজবে না, জাস্ট আজকে হাফ বাজবে, কালকেও ইউনিভার্সিটিতে নিয়ে যাবে হাফ ভেজে।
Not bad. সুন্দর কালার আছে, তার জন্য পারফেক্ট আছে কালারটা, নাইস আছে। ও মাই গড, গুড জব। আমার মেয়ে না, দেখতে হবে ভালো দিকে যে কাজ ধরে। সুন্দর লাগছে তো, right? থাই চিলি সসটা বানিয়ে নেবে এটা খাওয়ার জন্য, আপনার ক্র্যাব র্যাঙ্গুনগুলি খাওয়ার জন্য। এখানে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিল এখানে 1 কাপ সুগার, চিনি দিয়ে দিল। চিনিটা দিয়ে তারপর 1/3 কাপ পানি দিবে। পানি দিয়ে এটা আবার ভালো করে মিক্সড করে নিতে হবে বয়েল আসা পর্যন্ত। এটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আর কি কি মেশাচ্ছে আমি বলছি। ভালো করে বয়েল করে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 কাপ রাইস ভিনেগার। রাইস ভিনেগারটা দিয়ে এটা আবার ভালো করে আবার বয়েল করে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে এখানে জাস্ট গার্লিক দিতে হবে। It's like 30 grams. তারপরে দিয়ে দিতে হবে জাস্ট রেড চিলি পেপার, জাস্ট হাফ কাপ দিয়ে এটা ভালো করে আবার বয়েল করে নিতে হবে। স্টিমার করে নিতে হবে ভালো করে। পানিটা একটু শুকিয়ে আসলে একটু শুকাতে হবে আর কি, জাস্ট আপনার 3 মিনিটের মতো এটা করতে হবে। এই যে পাপরিকা দিয়ে দিল, পাপরিকাটা দিয়েছে এখানে 1 চামচ। পাপরিকা দিয়েও একটু ভালো করে আবার জাল দিয়ে দিতে হবে। জাল দিয়ে তারপর আপনার করে নিতে হবে। সস দিতে হবে 1 চামচ, ফিশ সস 1 চামচ দিয়ে আবার এটা একটু ভালো করে নেড়ে নিতে হবে। এখানে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিতে হবে। এখানে 1.5 চামচ কর্নফ্লাওয়ারটা নিয়েছে, 1.5 চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে 1.5 চামচ পানি দিয়ে এটা গুলিয়ে নিতে হবে। গুলিয়ে নিয়ে তারপর এখন এটা লাস্ট মোমেন্ট আর কি, লাস্ট টাচ আপনার দিয়ে দিবে। এই যে দিয়ে দেখেন আপনার একটা ঘন হয়েছে, সুন্দর একটা টেক্সচার চলে আসছে, আবার দেখতে ভালো লাগছে, খেতেও খুব মানে ভালো হয়েছে। এই যে এটা শেষ, ভালো করে নেড়ে চেড়ে আপনার 3 মিনিট মতো জাল দিতে হবে। 3 মিনিট পর এটার লুকটা আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। আপনার সুইট থাই চিলি সস, এই যে এটার লুক। এটা এখন আমি সব কিছু পরিবেশন করে নিব। আমাদের সব কিছু রেডি হয়ে গিয়েছে। এই যে বেড়ে নিচ্ছি আপনার চাউমিনটা, স্টার ফ্রাইড চিকেন চাউমিনটা বেড়ে নিলাম। বেড়ে নিয়ে আমার মেয়ে সাজিয়ে নিচ্ছে আপনার ক্র্যাব র্যাঙ্গুনগুলো। এখন টেবিলে খাবার দিয়ে দিব, সবাই এখন খেয়ে নেবে। Perfect. এই যে আমার মেয়ে ড্রেস করতেছে, সেট আপ খাবার দাবার। Nice. ও নাইস লাগতেছে সেরকম। I like chicken. You like chicken? There's chicken in here. I'll give you some chicken. And broccoli. We are going Jackson Heights. Hmm? We are going to Jackson Heights. Yeah. Oh, how was taste, hey? Taste কেমন? Good or bad? হাত দিয়ে দেখাও, মুখে তো বলতে পারবো না। আপুর খাবার রান্না কেমন হয়েছে? গুড। লাভলি ভিউয়ার্স, কেমন লাগলো আজকের ব্লগটি? আশা করি আপনারা সবাই বাসায় ট্রাই করবেন আমার রেসিপিগুলো, আমার মেয়ের রেসিপিগুলো কেমন করে বানালো, কেমন হলো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।